এবার রক দিয়ে রেসলম্যানিয়া 41 পার্ট হতে পারে এই বিষয়টা রক দিয়ে নিজে এগিয়ে দিয়ে দিলেন এবং কোডি রোডসকে কি এবার একটি ট্রিপল থ্রেট ম্যাচে রেসলিং করতে দেখা যেতে পারে এবার রেসলম্যানিয়া 41 এবং ডাব্লিউডাব্লিউ এবার ড্রু ম্যাকিন্টায়ারকে নিয়ে নতুন প্ল্যান করছে। তো সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো সর্বপ্রথম আলোচনা করব কোডি রোডসকে নিয়ে। আপনারা যেমনটা জানেন যে এবার এলিমিনেশন চেম্বার পেপার-ভিউর সে নাম্বার 1 কন্টেন্ডার হিসেবে ম্যাচটি জিতবে জন সিনা এবং জন সিনা জিতে তিনি কোডি রোডসকে ফেস করবেন আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য রেসলম্যানিয়া 41। বর্তমানে কিছুদিন ধরে সেই রিপোর্টটি সামনে আসছিল এবং সমস্ত দর্শক এই ম্যাচটি পছন্দ না করলেও এই ম্যাচটি এক পর্যায়ে দেখতে চেয়েছিল, কিন্তু বর্তমানে যে রিপোর্টটি আসে সেটি হচ্ছে যে এবার রেসলম্যানিয়া 41 নাকি একটি ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যাবে কোডি রোডসের সাথে ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। সেই ম্যাচটি দেখা যাবে জন সিনা ভার্সেস কোডি রোডস ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে। তো এই ম্যাচটির মধ্যে কীভাবে সিএম পাঙ্ক ঢুকবে বা কীভাবে ডাব্লিউডাব্লিউ সিএম পাঙ্কে ঢুকাবে এটা ডাব্লিউডাব্লিউ ভালো করেই জানে, কিন্তু বর্তমানে যদি এই ম্যাচটি সমস্ত দর্শকরা কোনো মতনই ইন্টারেস্টিং দেখাচ্ছে না, যার কারণে অনেকটি সম্ভাবনা রয়েছে যে এবার রেসলম্যানিয়াতে কোডি রোডস এবং জন সিনার সিঙ্গল ম্যাচটি হতে পারে। তাহলে সিএম পাঙ্কের কী হবে? দেখুন, আপনারা যেমন কিছুদিন আগে শুনেছিলেন, যেমন আমিও জানিয়েছিলাম যে এবার নাকি ড্রু ম্যাকিন্টায়ার তিনি ফেস করতে পারেন রেসলম্যানিয়াতে এলা নাইটকে আর নয়তো ডেমিয়ান প্রিস্টকে। যখন এই রিপোর্টগুলি সামনে এসেছিল সমস্ত দর্শকরা ডাব্লিউডাব্লিউকে হেট করা শুরু করেছে এবং ডাব্লিউডাব্লিউ বর্তমানে ড্রু ম্যাকিন্টায়ারকে নিয়ে নতুন প্ল্যান করছে। সেটা হতে পারে যে এইবার ডাব্লিউডাব্লিউ হয়তো একটি ট্রিপল থ্রেট ম্যাচ করতে পারে রেসলম্যানিয়াতে, সেটা হচ্ছে ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্স। কারণ এই তিনজনের বর্তমানে শত্রু, যার কারণে ডাব্লিউডাব্লিউ হয়তো এদের রাইভালরি আবার শুরু করতে পারে এলিমিনেশন চেম্বার পেপার-ভিউর পর থেকে বা এলিমিনেশন চেম্বার পেপার-ভিউ থেকে, কারণ তিনজনেই এলিমিনেশন চেম্বার পেপার-ভিউতে অংশগ্রহণ করছে এবং এদের সিঙ্গেল ম্যাচটি দেখা যেতে পারে হয়তো এবার এলিমিনেশন চেম্বার পেপার-ভিউর পরের রেসলম্যানিয়াতে একটি ট্রিপল থ্রেট ম্যাচ। তো তাহলে এখন অনেকে বলতে পারে যে যেহেতু এবার আপডেট এসেছিল এবার রবার্ট রেস এসে সেথ রলিন্সকে আক্রমণ করবে এবং রেসলম্যানিয়াতে এদের একটি সিঙ্গেল ম্যাচ হবে। তো এইটি বর্তমানে না হতে পারে, কারণ একটি রেসের ওপর পুরো ইস্যু লাইনটি ডিপেন্ড করছে, সেটি হচ্ছে যে রক। এবার রক তিনি নিজে জানিয়েছেন যে এবার তিনি রেসলম্যানিয়ার পার্ট হতে পারে। তিনি কি লালিভাবে বলেনি, তিনি বলেছে যে বর্তমানে যে রিপোর্টগুলো আসছে সেই রিপোর্টের উপর বিশ্বাস না করে ভালো, কারণ বর্তমানে যে রিপোর্ট আসছে সেটি হচ্ছে যে রক নাকি রেসলম্যানিয়ার 41 পার্ট হবে না এবং তিনি সেটির কথাই বলেছে যে সেই রিপোর্টগুলোর উপর বিশ্বাস না করে ভালো। তার থেকে কিছু আশার আলো দেখা যাচ্ছে যে হয়তো এবার ডাব্লিউডাব্লিউ রক ভার্সেস রমান রেসের ম্যাচটি করতে পারে, তার সম্ভাবনা একেবারে 0% রয়েছে, কারণ এই দুটো রেসলার বর্তমানে এই ম্যাচটি করতে চাইছে না। কারণ আপনাদের কালকে এই ভিডিওতেই জানিয়েছিলাম যদি রক আসো তাহলে অন্য কোনো একটি ইস্যু লাইন দেখা যেতে পারে, কিন্তু এবার রেসলম্যানিয়াতে সেথ রলিন্স এবং রবার্ট রেস এই ম্যাচটি হওয়ার সম্ভাবনা অনেকটি রয়েছে, কিন্তু কেন জানি মনে হচ্ছে যে এই ম্যাচটি এবার রেসলম্যানিয়াতে না হতে পারে। কারণ আপনারা গত রয়্যাল রাম্বল পেপার-ভিউতে যেমনটা দেখেছিলেন যে সেথ রলিন্স এবং রবার্ট রেসের একটি ইস্যু লাইন দেখা গিয়েছিল, পরবর্তীতে এদের ইস্যু লাইনটি রয়্যাল রাম্বল পেপার-ভিউ পর্যন্ত রয়েছিল, পরবর্তীতে সেদিন এদের ইস্যু লাইন আর দেখা যায়নি। তো তেমনটা হলেও হতে পারে এদের ইস্যু লাইনটি ডাব্লিউডাব্লিউ এখন থেকে ক্লিয়ারলিভাবে নাও এন্ডিং করতে পারে, যার কারণে এদের রেসলম্যানিয়াতে এদের যদি সিঙ্গেল ম্যাচ হওয়ার সম্ভাবনা অনেকটা থাকলেও নাও করতে পারে ডাব্লিউডাব্লিউ। কারণ বর্তমানে ডাব্লিউডাব্লিউ যেমনটা দেখাচ্ছে এবং যেমনটা ভাবাচ্ছে সমস্ত দর্শকদের তেমনটা নাও করতে পারে, যেমনটা রয়্যাল রাম্বল উইনারটি করেছিল ডাব্লিউডাব্লিউ জে উসোকে। কেউ আশা করেনি যে জে উসো রয়্যাল রাম্বল উইনার হবে। তো ডাব্লিউডাব্লিউ বর্তমানে আমাদের যেমনটা দেখাচ্ছে তেমনটা নাও করতে পারে, তার চেয়ে বড় কিছু করতে পারে বা আমরা যেটা আশা করছি সেটা নাও করতে পারে। তো এক কথায় বলা যায় যে এই সমস্ত ইস্যু লাইনগুলো বর্তমানে ডিপেন্ড করছে রকের উপর। রক যদি আসে এবার হয়তো রেসলম্যানিয়া 41 রক ভার্সেস রমান রেসের ম্যাচটি দেখা যাবে এবং সেথ রলিন্স ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ার সিএম পাঙ্কের ম্যাচটি দেখা যাবে জন সিনা ভার্সেস কোডি রোডসের ম্যাচটি আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। যেমনটা গত বছর দেখা গিয়েছিল যে যদি গত বছর রয়্যাল রাম্বল উইনার হতো সিএম পাঙ্ক, তাহলে এখন তৈরি হয়তো রমান রেস তিনি চ্যাম্পিয়ন থাকতো। গত বছর সিএম পাঙ্ক তিনি ইনজুরির কারণে কোডি রোডসকে রয়্যাল রাম্বল উইনার করিয়েছেন ডাব্লিউডাব্লিউ, যার কারণে
ডাব্লিউডাব্লিউ যে সমস্ত প্ল্যান করেছিল সমস্ত প্ল্যান পরিবর্তন করতে হয়েছে। এমন রিপোর্ট থেকে এও জানা যাচ্ছে যে এখন তৈরি ডাব্লিউডাব্লিউ 100% প্ল্যান করেনি যে এবার রেসলম্যানিয়াতে তারা কি করবে। এখন তৈরি তারা 100% ক্লিয়ার করতে পারেনি তাদের কি করতে চলছে, কোন ম্যাচ অনুষ্ঠিত করতে যাচ্ছে রেসলম্যানিয়া 41 জন্য। তো আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন যে এবার ডাব্লিউডাব্লিউ শকিং কিছু করতে চলেছে এবার রেসলম্যানিয়া 41। তো আপনাদের আরও একটি বিষয় জানিয়ে দিই যে এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে আসলে কে উইনার হবে তা 100% কনফার্ম রিপোর্ট নেক্সট ভিডিওতে জানাবো, এবং রেসলম্যানিয়াতে এবার কার ম্যাচ কার সাথে হতে পারে তাও জানাবো। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।